মেট্রো লাইনে জল জমে রয়েছে আর তার ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে। যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝে লাইনে জল জমে রয়েছে। কথা বলবো, ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আর সেই বৃষ্টির কারণেই কি জল জমে রয়েছে, কি পরিস্থিতি? দেখো, এখনো ওটা স্পষ্ট নয় যে কিভাবে টানেলের মধ্যে জল জমলো। তবে যেটা মনে করা হচ্ছে যে গতকাল রাতে বৃষ্টির কারণেই সম্ভবত এই টানেলের মধ্যে জল জমেছে। যতীন দাস পার্ক থেকে কালীঘাট, এই যে স্ট্রেচ নর্থ সাউথ মেট্রোর, এই স্ট্রেচের মধ্যে জল জমে রয়েছে এবং ঠিক সেই কারণেই মেট্রো সার্ভিস কিন্তু এই মুহূর্তে ডিসরাপ্টেড, পুরো বন্ধ রয়েছে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। যেটা আমরা জানতে পারছি মেট্রো সূত্রে, যে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরকে টানেলের মধ্যে পাঠানো হয়েছে যে এক্স্যাক্টলি কোন জায়গায় লাইনের উপরে জল জমে রয়েছে, কারণ থার্ড লাইন দিয়ে এখানে মেট্রোর থার্ড লাইন দিয়েই ইলেকট্রিসিটি এবং যাবতীয় সমস্ত কিছু সংযোগ থাকে। ঠিক সেই কারণেই ইঞ্জিনিয়ারদের পাঠিয়ে যাতে বিষয়টা কোথা থেকে হচ্ছে এবং কিভাবে মেট্রো চালানো সম্ভব সেগুলো মেট্রো কর্তৃপক্ষ ঠিক করতে চাইছেন। কিন্তু বেশ কিছুটা সময় ধরে কিন্তু মেট্রো সার্ভিস বন্ধ, এবং বন্ধ কোন সময়, যখন একদম অফিস টাইম। ফলত প্রচুর মানুষ যারা মেট্রোর উপর ডিপেন্ডেন্ট তারা কিন্তু দুর্ভোগের মধ্যে পড়েছেন। তারা নির্দিষ্ট সময় তাদের অফিসে পৌঁছতে পারছেন না এবং মেট্রোয় জল জমে থাকার কারণে একটা দূরত্ব অব্দি মেট্রোতে এসে তাদেরকে যেখানে নামার কথা তার আগেই নেমে যেতে হচ্ছে। নেমে সেখান থেকে আবার সড়ক পথে অন্য কোনো অপশনের মাধ্যমে তাকে নির্দিষ্ট জায়গায় যেতে হচ্ছে। ফলত একটা ভোগান্তি, হয়রানি, হ্যারাসমেন্টের ছবি কিন্তু ধরা পড়ছে। এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে মেট্রো কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ারদের পাঠাচ্ছে এবং কোনখানে জল বেশি জমে আছে সেটাকে কি করে বার করা যায়, নিকাশি করা যায়, সেটা মেট্রোর তরফ থেকে ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। এবং মেট্রো কর্তৃপক্ষ যেটা বলছে, আর কিছু সময়ের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ তারা স্বাভাবিক করতে পারবে। ধন্যবাদ। যতীন দাস পার্ক এবং নেতাজি ভবন মেট্রো স্টেশনের মাঝখানে জল জমেছে আর তার ফলে পরিষেবা ব্যাহত হচ্ছে। অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অরিত্রিক, তাহলে ঠিক কোন কোন জায়গা পর্যন্ত, স্টেশন পর্যন্ত মেট্রো চলছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এই যে জল জমার জন্য খুব স্বাভাবিকভাবেই মেট্রো চালানো সম্ভব হচ্ছে না, এবং আপাতত যে রুটে মেট্রো চলছে পাওয়ার ব্লক নেওয়ার পর, সেটা হচ্ছে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত আপ এবং ডাউন মেট্রো চলাচল করছে, এবং টালিগঞ্জ থেকে ব্রিজি এলাকায় শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত মেট্রো এই মুহূর্তে যাতায়াত করছে। মূল যে সমস্যার জায়গাটা বারবার তৈরি হচ্ছে যে একটু বেশি বৃষ্টি হলেই এই ধরনের সমস্যা তৈরি হচ্ছে, কারণ এর আগে আমরা দেখেছি দক্ষিণের দিকে আরো একবার সমস্যা হয়েছিল, এবং তারপরে সমস্যা হয়েছিল হচ্ছে সেন্ট্রাল এবং চাঁদনি চক স্টেশনের মাঝখানে। সেখানেও কিন্তু এরকম ভাবে জল জমে গেছিল এবং হু করে জল ঢুকছে, সেই ছবি আমরা দেখেছি। মূল বিষয়টা হচ্ছে যে কি করে এই ধরনের ঘটনা ঘটছে বারবার, সেটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই আমরা জানি গত সপ্তাহতেই এই ধরনের ঘটনা একাধিকবার ঘটার পর একটি টেন্ডার ডাকা হয়েছে, এবং সেটার পরে বিভিন্ন জায়গার যে টানেল টার্কি পরিস্থিতি 40 বছর ধরে যেগুলো ব্যবহার হয়ে চলেছে সেগুলো দেখা হচ্ছে, এবং তার জন্য কাজের বরাত দেওয়া হচ্ছে। তার টেন্ডার কিছুদিনের মধ্যেই খোলা হবে। কিন্তু তার মধ্যেও যেটা দেখা যাচ্ছে, একটু বেশি বৃষ্টি হলেই বিভিন্ন জায়গা থেকে জল ঢুকে পড়ছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কোনো রকম ভাবে যে এই যে জল ঢোকার যে পদ্ধতি সেটাকে সবসময় সামাল দেওয়া যাচ্ছে না। আপাতত আপৎকালীন পরিস্থিতি হিসেবে এই যে জল ঢুকেছে সেই জল ঢোকার পথ বন্ধ করা এবং ট্র্যাকের জল পরিষ্কার করার কাজ চলছে, এবং তারপরেই এই রুটে মেট্রো পরিষেবা দেওয়া শুরু হবে। কিন্তু গত দুবারের অভিজ্ঞতা থেকে দেখা যাচ্ছে যে এই ধরনের বিপত্তি ঘটলে মেট্রো চালু করতে প্রায় ঘন্টাখানেকের বেশি সময় লেগে গিয়েছিল। এবারও সেরকম সময় লাগতে পারে, এমনটাই মনে করছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। অরিত্রিক, ধন্যবাদ।